নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে দেখেন কি রোদ্দুর উঠেছে, আর জামা কাপড়গুলো কেচেছিলাম গোপুর, সব রোদ্দুর পেয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে তুলতে পারবো না। চান করে এক্ষুনি বেরিয়ে যাব, কারণ আজকে বড় নাতির পরীক্ষা আছে। মেয়ে যাবে ওকে নিয়ে, 1 ঘন্টার জন্য পরীক্ষা, তো ওই জন্য যেয়ে ওখানে থাকতে হবে। না তো নিবারকপুর থেকে, আমরা তো মধ্যমগ্রামে থাকি, নিবারকপুরে যেয়ে আবার আসবে, ওই জন্য 1 ঘন্টার জন্য ওখানেই থাকবে। আর এসে দেখলাম বড় নাতি চান করে জামা কাপড়গুলো মেশিনের উপরই রেখে গেছে, রেখে দিলাম ভিতরে। আর ওই দিদিও কাজ করে গেছে, মেয়ের বাড়ি যে কাজ করে। আর ছোটো নাতিটা ঘুমাচ্ছে, আর জামাই অফিসে বেরিয়ে গেল। আমি এখন ঘরে একা। তো এখন কী করবো ভাবছি, একটু চা করে খাই, আমার আবার একটু ওষুধ খেতে হবে। ছোটো নাতি ঘুমাচ্ছে এখন। আর মেয়ে ফোন করে বলল, মা ফ্রিজে, আমি জানি মনে করছি ডিম হবে বুঝি, তাও ওকে ফোন করলাম যে ডিম কি বসিয়ে দেবো? বললো না, ফ্রিজে মাছ আছে, তুমি মাছটা পারলে একটু জলে ভিজিয়ে রাখো, আমি যেয়ে রান্না করব। আর আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের করে, আমাদের জন্য ট্যাংরা মাছ হবে, আর ছেলেদের জন্য কাতলা মাছ হবে। ওই একসাথেই ঝোল করবে মেয়ে। আর আমি একটু চা খেয়ে নিই, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর জামাইয়ের জন্য রান্না করে দিয়েছিল সকালবেলা ভাত, আর কালকে টকের ডাল আর এঁচোড়ের এই তোমার মোচার তরকারি রেখে দেওয়া হয়েছিলো, সেইটা জামাই নিয়ে গেছে অফিসে। আর এখানে বড় নাতি চলে এসছে। বড় নাতি এসে বলছে খাবো, ওই গলদা চিংড়ির পকোড়া বানানো, সেই পকোড়া বানিয়ে খাচ্ছে। আর ছোটো নাতি দেখেন আমাকে ভয় দেখাচ্ছে। আর ওইটা বানিয়ে খাওয়া হলো। আমি খাই না বন্ধুরা, আমার ভালো লাগে না এইসব, তাও একটা মুখে দিয়েছি। আর ওরা সবাই খেয়েছে। এখানে পটল ভাজা হবে, আর ট্যাংরা মাছ দিয়ে, কাটাপোনা মাছ দিয়ে একবারে ঝোল হবে, এই যে আলু দিয়ে। তা রান্নাটা আজকে মেয়েই করবে। আর বড় নাতি পড়তে বসেছে এখানে, চান টান করেই গেছিলো পরীক্ষা দিতে, আবার খেয়ে দিয়ে পড়তে বসলো। আর ছোটোটাকে আমি আটকে রেখেছি, মানে কথা দুই ভাইকে আমি আটকে রেখেছি, মেয়ে রান্না করছে। আর পেঁয়াজ কেটে নিয়েছে, এখানে আলু ভেজে নিয়েছে। এটা পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়েই করবে, কাঁচা লঙ্কা দিয়ে। কাশ্মীরি লঙ্কা দেবে, একটু রঙের জন্য দেবে। আর আমি বললাম তাড়াতাড়ি করে রান্নাটা কর। মেয়েরও চান টান করা হয়ে গেছে, মেয়ে চান করে যায়নি, এসে চান করলো। আর পটল ভেজে নিয়েছে, তারপরে হালকা করে একটু ট্যাংরা মাছগুলোও ভেজে নিল। এবার রান্নাটা বসিয়েও দেবে। আমার মেয়ে রান্না করলে, এখানে রান্না করবে 10 বারই শব্দ শুনতে হবে যে আমার মেয়ে রান্না করছে, ঘাটাং ঘাটাং করে আওয়াজ হয় আমার মেয়ের রান্নায়। কালো জিরে দিয়েছে তেলের উপরে, তারপরে পেঁয়াজ দিয়েছে। আর পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দেবে। টমেটো দিয়ে দিয়েছে, এই যে অনেকটা টমেটো দিয়েছে, বললাম না ওরা টমেটো বেশি খায়, বলছিলাম কালকেই তো বলছিলাম। আর এখানে দেখেন লবণ দিয়ে দিয়েছে, টমেটোটা নরম হয়ে যাবে বলে ঢেকে রেখেছে। আর এখানে একটু মশলা করে নিচ্ছে, একটু জিরের গুঁড়ো দিয়েছে, একটু হলুদের গুঁড়ো, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে এবারে নাড়াচাড়া করবে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আর মশলা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিল। আর জল এইটুক দিয়েছে, আর দেবে না, কেননা ঝোলও হবে না, মাখা মাখাও হবে না একেবারে। আর ছোটো নাতির তো ওই দুধ খায়, বোতল ফোটাতে হয় রোজ, ফোটানো হয়ে গেছে। আর আগে বড় জামাইয়ের জন্য তুলে রাখি মাছের ঝোল। আর সব জিনিসই জামাইয়ের, যে কোনো তরকারি জামাইয়ের জন্য আগে তোলা হয়, কেননা ও তো ঠাকুরকে নিবেদন করে, ওর জন্য আগে তুলে রাখি ওরটা। আর তারপর বড়ো ছেলেকে দিচ্ছি খেতে, বড়ো ছেলে খাবে। বললো আজকে দিদুন তুমি একটু খাইয়ে দাও। বললাম ঠিক আছে চলো খাইয়ে দিচ্ছি। বাড়িও চলে আসলাম সন্ধেবেলায়, বড়ো ছেলে পড়তে গেছে, চলে আসলাম। আসলে কী হবে বন্ধুরা, আজকে জানেন 2বার ধরে ওদের বাড়ি যেতে হয়েছে। যেই না বেরিয়েছি, ছোটো ছেলে কী কান্না আসবে বলে, আবার সেই ওদের ঘরে ঢুকতে হয়েছে, 15 মিনিট মতন আবার ছিলাম। আর তারপরে আবার আসলাম বাড়ি। এবার একটু ফুলদানিগুলো গরম পড়েছে না, একটু গাছের জলগুলো পাল্টাতে হয়, গাছগুলো একটু ধুয়ে দিতে হয়, তাহলে ওরাও তো একটু ভালো থাকবে। যাই হোক, জল পাল্টে গাছ ধুয়ে করে নিলাম। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।